বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 13 মে 2022 রোজ শুক্রবার। দর্শক, বরাবরের ন্যায় হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য। দর্শক, আজকে যে বিষয়টা আলোচনা করব এই বিষয়টা হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট কারণ, দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, দুইটা গুরুত্বপূর্ণ কারণে 5 লাখ টাকার গাভী বিক্রি করতে হয় মাত্র 1 লাখ টাকায়, তাও আবার কসাইয়ের কাছে। তো গুরুত্বপূর্ণ কারণ দুটা কি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক বন্ধুরা, স্বদেশ কৃষিচিত্র এবং খামারবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান ডাক্তার মোহাম্মদ খাদিমুল আলম তুহিন। দর্শক, আমার এই খামারটির অবস্থান এবং চ্যানেলের অবস্থান দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানা, হিলি বর্ডারের পাশে। আমি একজন পশু চিকিৎসক, আপনারা জানেন। তো দর্শক, এই মুহূর্তে যারা নতুন আমার এই ভিডিওটা প্লে করতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো দর্শক বন্ধুরা, সবসময় আমি খামার করা বিষয়ে যাবতীয় তথ্য, ইনফরমেশন, যাবতীয় পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি এবং যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, ঠিক তেমনি অনেক উদ্যোক্তা রয়েছে 5 লাখ 4 লাখ টাকা দিয়ে গাভী কিনে। একটা গাভী বর্তমান 30 লিটার 35 লিটার দুধের গাভীর দাম কিন্তু 25 লিটার দুধের গাভীর দামও 4 লাখ টাকা। তো দর্শক, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আপনারা গাভী কিনে এই গাভী 6 মাস 3 মাস 4 মাস 2 মাস পর 1 লাখ টাকায় কসাইয়ের কাছে বিক্রি করতে হয়। কেন বিক্রি করতে হয়, কারণটা নিয়ে কথা বলবো। তো দর্শক, একটা গাভী 5 লাখ টাকায় কিনে 1 লাখ টাকায় বিক্রি করতে হয়। এর মূল দুইটা কারণ দুটা হচ্ছে, 1 নম্বর, যদি আপনি গরুটিকে সঠিক সময়ে কনসেপ্ট করাইতে না পারেন, অর্থাৎ জরায়ুর সমস্যা। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে, আপনার গরুর যদি মেস্টাইটিস হয়ে যায়, বাঁট ওলান প্রদাহ হয়ে যায়, বাঁট নষ্ট হয়ে যায়। এই দুইটা কারণ। এখন জরায়ুর সমস্যা কেমন করে হয় এই বিষয়টা কথা বলবো। তো দর্শক, গরু ডেলিভারি হওয়ার পরে যদি প্লাসেন্টা বের হয়ে যায়, ফুল বের হয়ে যায়, অথবা জ্বরের মধ্যে যদি ইনফেকশন হয়, রক্তক্ষরণ হয়, এবং অনভিজ্ঞ এআই টেকনিশিয়ান বা ডাক্তার দ্বারা যদি গরুর ডেলিভারি করানো হয় এবং সঠিকভাবে যদি প্লাসেন্টা অর্থাৎ গরুর ফুল যদি সঠিক সময়ে সঠিকভাবে না পড়ে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। তো দর্শক বন্ধুরা, এই সমস্যাগুলা থেকে বাঁচার জন্য গরুর যখন ডেলিভারি হবে, অবশ্যই আপনার ইউটেক কেয়ার বা ইউটেক ক্লিন নামে দুইটা সিরাপ, এই সিরাপগুলা আপনি খাওয়াবেন। ইউটেক কেয়ার বা ইউটেক ক্লিন, এই সিরাপ দুইটা 500 ml গরু ডেলিভারি হওয়ার তৎক্ষণাৎ 500 ml আপনি গরুটিকে 500 ml গরম পানি সঙ্গে মিশ্রিত করে খাওয়াবেন এবং 6 ঘন্টা পর আবার আর একটা ইউটেক কেয়ার বা ইউটেক ক্লিন সিরাপ আপনি খাওয়াবেন। তাহলে কিন্তু এই জরায়ুর সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তাহলে গরুটা আপনি সঠিক সময়ে কনসেপ্ট করাইতে পারবেন এবং জরায়ু সমস্যা হবে না। তো দর্শক, আর একটা বিষয়, মেস্টাইটিস। ডেইরি সেক্টরে যারা রয়েছেন, এই ডেইরি সেক্টরের প্রধান সমস্যা হচ্ছে, যা বেশিরভাগ দুধের গরু 25 লিটার 30 লিটার দুধ যে গরুগুলা দেয়, এই গরুগুলা কিন্তু মেস্টাইটিসে আক্রমণ করে বেশি। মেস্টাইটিসে আক্রমণ করার সম্ভাবনা 90% থাকে যদি অনভিজ্ঞ খামারি হয়ে থাকে। তো দর্শক, অবশ্যই নতুন যারা খামারি, আমি আপনাদেরকে বলবো, প্রথমে আপনারা 10 লিটার 15 লিটার দুধের গাভী দিয়ে খামার শুরু করবেন, যদি আপনি দুধের গাভী দিয়েই গরুর খামার শুরু করতে চান। তো দর্শক বন্ধুরা, মেস্টাইটিস কি এবং কেন হয়, এর কারণগুলো নিয়ে এখন কথা বলবো। যদি গরুটা আপনার পরিষ্কার জায়গায় আপনি না রাখেন, তাহলে কিন্তু মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা আছে। যেমন গরু দহন করলেন, দহন করার পর গরুটা শুইলো এবং যে জায়গায় শুবে সেই জায়গায় যদি ময়লা এবং আবর্জনা থাকে, দহন করার সময় কিন্তু বাঁটটা কিন্তু 15 মিনিট আধা ঘন্টা বাঁটের ছিদ্রটা কিন্তু ওপেন থাকে। সেই সময় গরুটা যদি ময়লার উপরে শোয়, তাহলে কিন্তু অবশ্যই সেই ময়লার উপরে শুলে কিন্তু ভিতরে বিভিন্ন ব্যাকটেরিয়া, জীবাণু প্রবেশ করবে এবং ময়লা প্রবেশ করার কারণে ব্যাকটেরিয়া আক্রমণ হবে। তো ব্যাকটেরিয়া যদি আক্রমণ হয়, তাহলে কিন্তু মেস্টাইটিস হবে অবশ্যই। আর একটা কথা, যদি দক্ষ রাখাল অর্থাৎ যে গাভী দহন করবে যদি দক্ষ না হয়,
যদি উনি দুধ দোহাইতে যদি সক্ষম ব্যক্তি না হয়, যদি এক্সপার্ট না হয়, তাহলে কিন্তু মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই গাভী দহন করার সময় অবশ্যই জীবাণুনাশক দিয়ে ওলানটা মেসেজ করে নেবেন, ওলানটা ধৌত করে নেবেন। নেওয়ার পরে গাভী দহন করবেন, করার পরে অবশ্যই দক্ষ দহনকারী দ্বারা গাভী দহন করাবেন। এবং গাভীটি দহন করার পরে আপনার ঘাস অথবা শুকনা খাবার, খড় খাবার দিবেন। তাহলে কিন্তু গরুটা আধা ঘন্টা যখন জাবর কাটবে, খাবে, তখন কিন্তু শুবে না, অটোমেটিকলি কিন্তু বাঁটের ছিদ্রগুলা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, যে খামারি বা উদ্যোক্তা স্বপ্ন দেখে 5 লাখ টাকা করে 10 লাখ টাকাতে 2টা গাভী কিনবো, 30-60 লিটার বা 77 লিটার দুধ বিক্রি করব, এখন ওনাকে অবশ্যই ট্রেনিং করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং অবশ্যই দামি গাভী ক্রয় করার আগে আপনাকে ট্রেনিং করতে হবে এবং মেস্টাইটিস কি এই বিষয়টা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান এবং ধারণা নিতে হবে। মেস্টাইটিস প্রতিরোধে কি করতে হয় এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এবং গাভী বীজ কনসেপ্ট কেন করে না, জ্বরের সমস্যা কেন হয়, এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ারলি ধারণা নিতে হবে। আমি মোটামুটি প্রাথমিক বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আরও গভীরে অনেক বিষয় থাকে দর্শক বন্ধুরা, ভিডিও তৈরি করে সব বিষয়ে কথা বলা আসলে সম্ভব হয় না। তো আপনারা যারা ডেইরি সেক্টরে আছেন বা অ্যাগ্রো সেক্টরে আছেন, আমার সহযোগিতা আপনারা চাইলে নিতে পারেন। তো আমি অবশ্যই আপনাদের মাঝে খামার বিষয়ে বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং তুলে ধরার চেষ্টা করি। তো আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেস্টাইটিস কি, মেস্টাইটিস কিভাবে প্রতিরোধ করবেন এবং আপনি জরায়ুর সমস্যা গাভীর কিভাবে সমাধান করবেন এবং সমস্যা হওয়ার আগে কি বিষয় নিয়ে কীভাবে চিন্তাভাবনা করবেন এবং জরায়ুর সমস্যা হওয়ার আগে অবশ্যই আপনাকে ইউটেকেয়ার খাওয়াতে হবে, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো দর্শক বন্ধুরা, আমি সব সময় আপনাদেরকে বিভিন্ন সমস্যা এবং এর সমাধান নিয়ে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। আপনারা কি বিষয়ে ভিডিও পেতে চান, কি বিষয়ে আলোচনা পেতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়টার উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।